আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারকে নিয়ে খুব ভালো আছি। পুষ্প লাইফস্টাইলে নতুন আরও একটি ব্লগ দেখার জন্য আমি পুষ্প সবাইকে স্বাগত জানাচ্ছি। কাছে দূরে দেশ কিংবা বিদেশ সবার সুস্বাস্থ্য কামনায় নতুন আরও একটি ভিডিও শুরু করতে যাচ্ছি। আশা রাখছি বরাবরের মতোই আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর ভিডিও দেখে যদি মনে হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করার উপযোগী তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি অন করে রাখবেন, যাতে করে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলেই সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। আর ভিডিও দেখে ভিডিও সংক্রান্ত কোনো কিছু জানার বা বলার থাকলে অবশ্যই আপনার মূল্যবান মতামত আমার ভিডিওর কমেন্ট বক্সে রেখে যাবেন। ইনশাল্লাহ সময় সুযোগ করে আমি আপনার কমেন্টে রিপ্লাই দিব। আর যারা আমাকে প্রতিনিয়ত সুন্দর সুন্দর কমেন্ট করে ভালোবাসা দিয়ে যাচ্ছেন, আপনাদের প্রতি রইল মন থেকে অনেক অনেক দোয়া আর কৃতজ্ঞতা। আজকের ভিডিও একদম সকাল থেকে শুরু করেছি। সকালের নাস্তা, তারপর দুপুরে রান্না, ছেলেমেয়ের যত্ন নেওয়া, ঘর গোছানো, একদম সন্ধ্যা পর্যন্ত কিভাবে নিজেরও যত্ন করি সেগুলো শেয়ার করব। ঘরগুলো যখন গুছাতে আসি খুব ইচ্ছে করে জানালাগুলো একটু ফাঁকা করে দেই, বাইরের একটু আলো বাতাস আসুক, বাইরের যে হাওয়াটা সেটা একটু খাই। যেমন বাংলাদেশে থাকতেও কাজ করেছি, কিন্তু এই দেশে জানালা খোলার মতো কোনো অবস্থা নেই। আজকের তাপমাত্রা ছিল 50 ডিগ্রি। এই দেশে যখন গরমটা বেশি পড়ে, মানে বাইরে যাওয়ার মতো কোনো অবস্থা থাকে না, তখন কিন্তু বাইরের কাজ বন্ধ থাকে, মানে ভিতরে যেগুলো এসির ভিতরে কাজ করা যায় সেগুলোই করে। তাহলে চিন্তা করেন কতটা গরম। কাজ করতে গেলে কল দিয়ে মনে হয় যে ফুটন্ত পানি বের হয়। বাংলাদেশে কিন্তু 30-32 ডিগ্রি গরম হলে আমরা একদম লাফানি শুরু করে দিই, এত গরম এত গরম। এই দেশের গরম আপনারা কল্পনা করতে পারবেন না। মাঝে মধ্যে হয় না যে বাসায় থাকতে থাকতে ভালো লাগে না, একটু দিনের বেলা ঘুরে আসি, এই সুযোগটা অন্তত পক্ষে নেই। আপনি চাইলে রাতের বেলা বের হতে পারবেন, দিনের বেলা তো কোনো সুযোগ নেই। যাই হোক, গরম সম্পর্কে অনেক কিছুই বললাম, এখন সংসারের কাজ সম্পর্কেই বলি। সকালে নাস্তা খাওয়ার পর ছেলে মেয়েকে নাস্তা খাওয়ালাম, এরপর এই যে ঘর গোছানোর কাজ শুরু করে দিয়েছি। প্রথমে আমার ছেলেদের বেডরুমটা গুছিয়ে আসলাম। আসলে প্রতিদিনের কাজ একই রকম থাকে, তারপরও আমি চেষ্টা করি একটু চেঞ্জ করে করে আপনাদের সাথে শেয়ার করার। বাসায় থাকতে তো অনেক কাজকর্ম করতাম আর সেগুলোই আপনাদের সাথে শেয়ার করতাম। এখানে যাই আছে 2 রুমের বাসা বা কিচেন, সেগুলোই আমার প্রতিদিনের কাজ শেয়ার করি। জানি যারা ভালোবাসেন তাদের কাছে ভালো লাগবে, আর যাদের কাছে বিরক্ত লাগে আপনাদের তো কিছু বলার নেই, আপনারা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। আমার ভালোবাসার মানুষদের জন্যই আমি ভিডিও আপলোড করে থাকি। আমি জানি তারা আমার ভিডিওর অপেক্ষায় থাকেন। এই চ্যানেলটাকে অনেক কষ্ট করে দাঁড় করিয়েছি, এতটা পরিশ্রম করেছি আপনারা কল্পনা করতে পারবেন না। মাঝে মধ্যে আমি যখন বাচ্চাদের স্কুলে যেতাম তখন আমি রিক্সায় বসে বসেও ভিডিও এডিট করেছি, বা স্কুলে বসে এডিট করেছি। কত রাত পার হয়ে গেছে ভিডিও এডিট করতাম, সজাগ থেকে থেকে ভয়েস দিতাম। এখন হয়তো এতটা কষ্ট করতে হয় না। এটা আমার খুব শখের একটা চ্যানেল, আর আপনারা হচ্ছেন আমার ভালোবাসার মানুষ। যত কষ্টই হোক এই চ্যানেলটাকে আমি ধরে রাখতে চাই, আপনাদের ভালোবাসার মানুষ হয়ে থাকতে চাই, আপনাদের সাথে কানেক্ট থাকতে চাই। দেখেন আমার ব্যস্ততাটা কতটুক। এখানে আমি সব কাজ একা করি, সকাল থেকে রাত পর্যন্ত 4টা বাচ্চাকে সামলাই। আপনারা ক্যামেরাতে আমাকে যতটুক দেখেন এর চেয়ে আরো অনেক বেশি কাজ থাকে। সবকিছু তো আসলে ক্যামেরায় ধরা সম্ভব না, তারপরও কিন্তু আমি এখানে কাজ করে যাচ্ছি। আমার কতটা কষ্ট হচ্ছে, কষ্টের কাছে যদি হার মেনে চলে যাই তাহলে তো চলেই গেলাম, আপনারাও আমাকে পাবেন না, আমিও হয়তো আপনাদের আর পাবো না। টাকা পয়সা কিন্তু মানুষের জীবনের সব কিছু না। মানুষের জীবনের শখ বলেও কিছু কথা আছে, বা ভালো লাগা বলেও কিছু কথা আছে। আমার শখ ভালো লাগা সবকিছু মিলিয়ে আমি এখানে কাজ করি। এই অনলাইন প্ল্যাটফর্মে কিন্তু ভাইরাল হওয়াটা খুব সহজ, যদি আপনি আপনার মান সম্মান খোয়াতে পারেন, যদি আপনি আপনার ইচ্ছে মতো যা ইচ্ছে তাই করতে পারেন, সেদিকে যদি আপনি নজর না দেন, খুবই অল্প দিনে ভাইরাল হয়ে যাবেন। এই প্ল্যাটফর্মে আমি দেখেছি 2 ধরনের মানুষ কাজ করে। যাদের মান সম্মানের চিন্তা ভাবনা নিয়ে, যারা সারাক্ষণ এসে নাচানাচি লাফালাফি করে বা যা ইচ্ছে তাই করে, তারা খুব তাড়াতাড়ি ভাইরাল হতে পারে। আর যারা নিজের পার্সোনালিটি বা নিজের পরিবারের কথা চিন্তা করে, তারা কিন্তু এত ভাইরাল হওয়ার চিন্তা করে না। দেখেন আমাদের মতো যারা ভিডিও করে তারা কিন্তু পর্দার আড়ালে থেকে ভিডিওগুলো করার চেষ্টা করে, বা শিক্ষণীয় যে ভিডিওগুলো সেগুলো আপনাদের সাথে শেয়ার করে। আমি কিন্তু চাইলে সপ্তাহে 7 দিন 7টা ভিডিও আপলোড করতে পারি, বা যখন যা করছি তারই একটা শর্ট ভিডিও আপলোড করতে পারি। আমার কাছে মনে হয় সেটা করার কোনো প্রয়োজন নেই। 3 বছর ধরে কাজ করছি, যেমন আছি আসলে তেমনই থাকতে চাই। অনেকে আছে দেখবেন যখন যা করতেছে তার শর্ট ভিডিও আপলোড করতেছে, মানে A to Z সংসারে কি হচ্ছে না হচ্ছে সব
সব কিছুই শেয়ার করে দেয়। আমার কাছে মনে হয় সবার জীবনে একটা পার্সোনাল লাইফ আছে, সোশ্যাল মিডিয়ায় কাজ করে বলে সব কিছুই ওপেন করে দিবে সেটা একদমই ঠিক না। আমার এই সংসারের কাজের মাধ্যমে আমি যেগুলো আপনাদের সাথে প্রেজেন্ট করি সেগুলোর মাধ্যমে কিন্তু আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি। আপনারা আমাকে সুন্দর করে কমেন্ট লেখেন যে আপু তোমার কাছ থেকে অনেক কিছু শিখি, এটাই হচ্ছে আমার জন্য আসলে বড় পাওয়া। আমার ভিডিওতে আমি এমন কোনো জিনিস দেখাই না যে আপনারা আমাকে খারাপ মন্তব্য করবেন। আমাকে যারা কমেন্ট করেন সবাই কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট করে থাকেন, আর আমার ভিডিওতে নেগেটিভ কমেন্ট নাই বললেই চলে, সেটার জন্য আমি আলহামদুলিল্লাহ বলি। নতুন আপুরা যারা আছেন কাজ করছেন বা নতুন যারা শুরু করবেন সবাইকে বলবেন যার যার আত্মসম্মান বোধ রেখে এখানে কাজ করবেন। আমরা ইউটিউবে কাজ করছি তার মানে এই না যে আমরা সারা জীবনের জন্য এখানে কাজ করব বা থেকে যাব। এখন ভালো লাগছে তাই হয়তো কাজ করছি, যখন ভালো লাগবে না বা মনে হবে যে এখানে আর থাকার কোনো প্রয়োজন নেই তখন কিন্তু আমরা চলে যাব। কিন্তু আপনাদের মন্তব্য, আপনাদের ভালোবাসা সেগুলো সারা জীবনের জন্য স্মৃতি হয়ে থাকবে। আমি কিন্তু গত ১ সপ্তাহ ধরে অসুস্থ। আপনাদের কাছে দোয়া চাই। গত ১ সপ্তাহ ধরে আমার মুখের ভিতরে একটু, একটু গা দেখা দিচ্ছে। আমি খেতে পারছি না। তারপরে আমার কোমরে প্রচণ্ড ব্যথা। ডাক্তার দেখিয়েছি। এই অসুস্থ অবস্থায় কিন্তু সংসারের কাজগুলো করছি। আর আজকের কাজ কিন্তু একদম সকাল, সকাল শুরু করেছি। সকালবেলা কাজ শুরু করলে সংসারে যে শান্তি, বরকত এটা যে কতটা ভরপুর থাকে, সকালবেলা যদি আপনি কাজ শুরু না করেন জানতেই পারবেন না সকালে যে এতটা বরকত থাকে। একদম সকাল থেকে যদি সংসারের কাজগুলো স্টেপ বাই স্টেপ করা যায়, নিজের উপরে একদম চাপ পড়বে না। তারপর নিজের জন্য সময় বের করা যাবে, ইবাদতে সময় দেওয়া যাবে, ছেলে মেয়েকে সময় দেওয়া যাবে। আমি তো যেদিন দেরি করে উঠি সেদিন রান্না, ঘর গোছানো, তারপর যদি ভিডিও করা থাকে অনেক বেশি কষ্ট হয়ে যায়। আর যেদিন আগে আগে উঠি সংসারের কাজ একদম ধীরে ধীরে ঠান্ডা মাথায় সুন্দর করে করি। এই যে দেখুন সংসারের সব কাজ শেষ করে ছেলে মেয়েকে যত্ন করতে চলে এলাম। রান্না শুরু করার আগে ভাবলাম যে ছেলে মেয়ে সবার মাথায় একটা প্যাক লাগিয়ে দিই। সবার মাথার চুলগুলো কেমন জানি রুক্ষ হয়ে যাচ্ছিল। আমি কিন্তু প্রায় সময় হাতে সময় থাকলে ওদেরকেও একটু যত্ন নেওয়ার চেষ্টা করি। ওদেরকে মাথায় প্যাক বানিয়ে লাগিয়ে দিই, তারপর মাঝে মধ্যে ফেস প্যাক বানিয়ে দিই। আজকে কলা, টক দই, মধু এগুলো দিয়ে একটা প্যাক বানিয়েছি। অনেকেই জিজ্ঞেস করেন যে আপু তুমি আয়েশার চুলের যত্ন কিভাবে নাও? আমি আয়েশার চুলে মাঝে মধ্যে এরকম প্যাক লাগিয়ে দিই। সপ্তাহে 2 থেকে 3 দিন অবশ্যই মাথায় তেল লাগাই, আর সব সময় চুল আশ্রয় দেওয়ার চেষ্টা করি। এছাড়া আর কোনো যত্নই করি না। ওর চুল মাশাল্লাহ এমনিতেই সুন্দর। ওর চুল আরো বড় করার ইচ্ছে আছে। আর ফেস প্যাকটা কিভাবে বানিয়েছি, মসুরের ডাল, অল্প হলুদ দিয়েছি আর মধু দিয়ে কিন্তু ফেস প্যাক বানিয়েছি। বাংলাদেশে থাকতেও মাঝে মধ্যে যখন সময় পেতাম ওদেরকে এরকম ফেস প্যাক বানিয়ে দিতাম, নিজে গোসল করিয়ে দিতাম। আর আজকে তো আর সময় পাবো না, ওরা ওদের মতো করে প্যাক লাগিয়ে তারপর গোসল করে ফেলবে। এখন বড় ছেলেকেই প্যাক লাগিয়ে দিচ্ছি, তারপর ছোট দুইজনকেই লাগাবো। ওদেরকে প্যাক লাগিয়ে কিন্তু এই যে রান্নার আয়োজন করে নিচ্ছি। প্রথমে যে ঝুড়ির মধ্যে এক্সট্রা থালা, প্লেট বা চামচ ছিল সেগুলো আমি ড্রয়ারে রেখে দিব। এতে করে আবার যখন ধোয়াধুয়ি করব ঝুড়িটা খালি থাকবে, আবার সেগুলো আমি ধুয়ে রাখতে পারবো। আজকে লাউ দিয়ে মুরগি দিয়ে রান্না করব আর তেলাপিয়া মাছের বোনা করব। আর গতকালকে ডাল ছিল, 3 পদের তরকারি দিয়ে হয়ে যাবে। সকালবেলা কাজে লাগার আগে মাছ আর মুরগি ভিজিয়ে রেখে গিয়েছিলাম। এখন লাউ কেটে নিচ্ছি। এই দেশের লাউ দেখলে আপনারা হাসতে হাসতে মরে যাবেন, এত চিকন লাউ। আবার লাউয়ের দাম হচ্ছে বাংলাদেশের চাইতে ডাবল ডাবল, মানে চিকনা লাউ তারপরও ডাবল দাম। ইদানিং এতই বেশি ব্যস্ততায় দিনগুলো যায়, আপনাদের কমেন্টগুলো আমি ওইভাবে রিপ্লাই দিতে পারি না। জানি আপনারা কমেন্ট করলে আমার কমেন্টের রিপ্লাইয়ের অপেক্ষায় থাকেন, সেই জন্য আমি দুঃখিত। তারপরও আজকে যেগুলো কমেন্ট জমে আছে যতই কষ্ট হোক সেই কমেন্টগুলোর রিপ্লাই দিয়ে আমার কমেন্ট বক্স আমি খালি করব, এতে করে আমার শান্তি লাগবে। বরাবরের মতোই আমার আপুরা যেভাবে আমাকে রিকোয়েস্ট করে থাকেন সেই অনুযায়ী 4-5টা কমেন্ট পড়ব, কাজগুলো করতে থাকি। আর চলুন আপুদের কমেন্টগুলো পড়ি। সবার কমেন্ট অনেক বেশি সুন্দর হয়, অনেক বেশি ভালোবাসা দিয়ে আপনারা কমেন্টগুলো লিখেন। আমি যদি সবার কমেন্ট পড়তে পারতাম আমার ভালো লাগতো, কিন্তু আপনাদের রিপ্লাই দিতে পারলেও আমার শান্তি লাগে। সবার কমেন্ট তো আর পড়তে পারি না। রাজিয়া সুলতানা আপু লিখেছিলেন যে আমার ছেলের বইগুলো বাংলাদেশে রেখে এসেছি নাকি কুয়েতে নিয়ে এসেছি। আপু খুব বই পাগল মানুষ, সেই জন্য জিজ্ঞেস করলেন। আপু বাংলাদেশে রেখে এসেছি, যত্ন করার জন্য মানুষ আছে, তো যেগুলো আসলে প্যাকেট করে রেখে আসা দরকার প্যাকেট করে রেখে এসেছে, আর যেগুলো সেলফে রাখা দরকার ওইভাবেই রেখে এসেছি, আনতে পারিনি কিছু আপু। জান্নাত রুম্পা থেকে রুম্পা আপু লিখেছেন সুপার শপে যে তুমি ড্রেসটা পরে গিয়েছো আপু, সেম ড্রেস আমারও আছে, স্যান্ডউইচ খুব লোভনীয় হয়েছে। আমি কিন্তু পুরো ভিডিও তোমার সাথেই থাকি, জানি আপু তুমি আমার পুরো ভিডিওর সাথেই থাকো। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি তোমাকে। এরপরের কমেন্টটা হচ্ছে নাইমা খান আইডি থেকে। আন্টি আপনি যদি আমার নামটা নিতেন, আপনার ভিডিও আমি দেখি, প্লিজ প্লিজ প্লিজ। অবশ্যই তোমার নাম নিলাম, অনেক অনেক ধন্যবাদ তোমাকে।
তারপর হচ্ছে নার্গিস পাখি আইডি থেকে আপু তোমার ভিডিও যখন আমি বাংলাদেশ থেকে দেখেছি ওই দিন থেকে তোমার সাথে জয়েন হয়ে গেছি। জানি আপু ওই দিন থেকেই তুমি আমার ভিডিও দেখো আর সুন্দর সুন্দর কমেন্ট করো, ভালোবাসা তোমার জন্য। মনিরা মনি আইডি থেকে লিখেছেন আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। আমিও সবসময় তোমার ভিডিও দেখি কিন্তু কমেন্ট করি না আপু। আমি অনেক ছোট, আমার বয়স 16, আমার বিয়ে হয়েছে কিন্তু তোমার মতো সংসার হয়নি। আমি তোমার ভিডিও দেখি, রুম গুছাই। আপু তুমি আমার নাম নিও, আমার নাম সৃষ্টি, প্লিজ আমার নামটা নিও আপু অবশ্যই। তোমার নতুন সংসারের জন্য অনেক অনেক শুভকামনা। ধৈর্য ধরো, তোমারও একদিন সুন্দর একটা সংসার হবে। মুরগিটা যখন খুব ভালো করে কষে এসেছে সেই মুহূর্তে আমি লাউটা দিয়ে দিলাম। আর এভাবে লাউ দিয়ে মুরগির তরকারি রান্না করলে খেতে কি যে ভালো লাগে। তরকারিটা খেতে মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। মুরগির তরকারির কালার দেখে কিন্তু বোঝা যাচ্ছিল তরকারিটা কতটা মজা হবে। আরেক পাশে চুলায় কিন্তু আমি মাছ ভুনা করে নিচ্ছি, তার পাশাপাশি কিচেনটাকেও পরিষ্কার করে নিচ্ছি। এখন আর সেই সুযোগ নিয়ে যে খালা আসবে আমাকে সেগুলো ধুয়ে দিবে। রান্নার পর এক গাদা হাঁড়ি পাতিল ধুতে হয়, সারাদিনে 5 থেকে 6 বার হাঁড়ি পাতিল ধুতে ধুতে আমি একদম ক্লান্ত। মাঝে মধ্যে আপনাদের ভাইয়া দুপুরের খাওয়া দাওয়ার পর যে প্লেটগুলো হয় সেগুলো ধুয়ে দেয়, বা রাতে খাওয়া দাওয়ার পর যে প্লেটগুলো হয় সেগুলো ধুয়ে দেওয়ার চেষ্টা করে। আসলে যতটুকু সম্ভব আমাকে দিয়ে যতটুকু কুলায় আমি করে ফেলার চেষ্টা করি, কারণ সেও বাইরে কাজ করে এসে আবার সংসারের টুকিটাকি কাজ করা এটা কেমন জানি লাগে। আমার কথা কি, যতক্ষণ আমার ধৈর্য আছে বা শক্তি আছে আমি কাজ করতে পারি ততক্ষণ আমিই করি, আমি অন্যকে বলি না। আর যদি না পারি তাহলে হচ্ছে অন্য হিসাব। রান্নাঘরের কাজ শেষ, এখন খাবারগুলো বাটিতে পরিবেশন করব। আমার কিন্তু আরো বড় একটা কাজ আছে, মেয়েকে গোসল করানো। ওই যে মাথায় প্যাক লাগিয়েছে সেগুলো শুকিয়ে গেছে, আমি যদি গোসল না করে দিই কেউ এগুলো পরিষ্কার করতে পারবে না। এগুলো করে আমি আয়েশাকে গোসল করাতে চলে যাব। আমার কিন্তু আরো একজন আপুর কমেন্ট বাকি আছে, সেই কমেন্টেও পরে আসি। আরো একজন আপু আমাকে দুবাই থেকে দাওয়াত দিয়েছেন, যদি পাখি হতে পারতাম তাহলে সবার দাওয়াতে চলে যেতাম। দুবাই গিয়ে ঘুরে আসলে তো ভালোই লাগতো। আপুর আইডির নাম হচ্ছে আফসার মিয়া। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম আপু, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি দুবাই থেকে দেখতেছি, দুবাইতে আপনার জন্য দাওয়াত রইল। আপনার ভিডিও প্রতিদিন দেখি, আজকে প্রথম কমেন্ট করলাম। আমার ছেলের নামটা নিয়েন, আমার ছেলের নাম আরিয়ান, আর আমার ছেলের নাম কিন্তু আয়ান। আর প্রবাসে হাজবেন্ড নিয়ে পরিবার নিয়ে ভালো থাকেন, দোয়া করেন অবশ্যই আপু। আপনার পরিবারের জন্য অনেক দোয়া, আমাদের জন্য দোয়া করবেন। আমার আজকের ভিডিওটা আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন চাইলে আপুর মতো কমেন্ট করে জানাতে পারেন, আমি খুশি হব। দুপুরবেলা যখন চিকেন রান্না করছিলাম মনে হলো এখান থেকে 3-4টা পিস তুলে রেখে দিই, এতে করে সন্ধ্যার সময় বাচ্চাদের বেজে দিতে পারবো। সন্ধ্যার সময় যদি চিকেন হয়ে যায় ওদের যে কি খুশি, মা হলে যে আসলে কত দিকে টেনশন করতে হয় দুপুরে কি খাবে সন্ধ্যায় কি খাবে। চিকেনটা ওদের বেজে দিয়ে দিয়েছি, সন্ধ্যার সময় ওদের একটা নাস্তা দিয়ে দিতে পারলে আমারও অনেক টেনশন কমে যায়। তারপর ওদের কিন্তু পড়াশোনায় বসাবো। আজকে দুপুরবেলার গোসল করতে পারিনি, এখন আমি গোসল করব। গোসল করার আগে নিজের একটু যত্ন করে নিচ্ছি, একটা ফেস প্যাক বানিয়ে নিচ্ছি। কফি দিয়ে দিলাম, তার সাথে দিলাম সুথিং জেল। এটা হচ্ছে রাইস ওয়াটারের সুথিং জেল, এটা আমি ওই দিনে কিনে এনেছিলাম, 4-5 বার ইউজ করেছি, এটা দেখলাম ভালোই কাজ করে। তার সাথে আমি মধু দিয়ে দিলাম, এখন মিক্স করে মুখে লাগিয়ে নিব। 10-15 মিনিট রেখে যখন শুকিয়ে যাবে তখন আমি নর্মাল পানি দিয়ে এটা ওয়াশ করে ফেলবো। নিজে নিজে যাই পারি আসলে তাই করি, আর নিজে যেটা করতে পারি সেটাই মনে হয় বেস্ট। চুলায় কিন্তু আমি গরম পানি বসিয়ে দিয়েছি, আজকে একটা টোনার বানাবো গ্রিন টি দিয়ে। ফুটন্ত গরম পানির মধ্যে আমি 1 প্যাকেট গ্রিন টি দিয়ে দিব। এটা যখন ঠান্ডা হয়ে আসবে বেশ 30 মিনিট পর তারপর একটা স্প্রের বোতলে ভরে নিব। এতে করে যখন আমরা ক্রিম দিব বা সিরাম দিব এই টোনারটা ইউজ করতে পারবো। গ্রিন টি কিন্তু ত্বকের জন্য অনেক উপকারী। এটাকে এভাবে রেখে আমি গোসল করতে চলে যাব। এসে আমি এটা বোতলে ঢুকিয়ে নেব, আর গোসল করে এসে কিন্তু নিজেকে ফ্রেশ করে এখন আয়েশা মনির চুলগুলো বেঁধে দিচ্ছি, ওকে পড়ায় বসাবো। সারাদিন এমনিই কেটে যায়, সন্ধ্যার সময় আমি একটু শুয়েছিলাম, চুলগুলো বাঁধতে পারিনি। তো ছেলে মেয়ে সবাইকে এখন পড়তে বসাবো। 2 ছেলে এক রুমে পড়তে বসেছে, ছোট ছেলে আর মেয়েকে নিয়ে আমি এই রুমে বসেছি, ওদেরকে এখানে পড়তে বসাবো। বড় 2জনের সাথে আবার ছোট্ট ছেলে বসলে ওদের ডিস্টার্ব করে, সেজন্য 2জনকে আমি নিয়ে বসি আর 2জনকে অন্য রুমে পড়ায় বসাই। একটা মায়ের যে আসলে কত দায়িত্ব, সকাল থেকে শুরু করে রাত 12টা-1টা বেজে যায়, কাজের কোনো শেষ নেই। যেদিন হেয়ার প্যাকটা লাগাই চুলগুলো দেখতে অনেক সুন্দর লাগে। আজকের মাথায় তেল দিব না, পরের দিন মাথায় তেল দিব। চুলগুলো বেনি করে নিচ্ছি, তারপর নিজের জন্য 1 কাপ চা নিয়ে বসবো। সন্ধ্যার সময় 1 কাপ চা না হলে হয় না, ওদেরকে পড়াবো আর চা খাবো। তার সাথে আপনাদের করা কমেন্টগুলো সেগুলোর রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এটা হচ্ছে আমার ফ্রি সময়, আমি যখন ফ্রি থাকি আপনাদের কমেন্টগুলো দেখি আর আপনাদের কমেন্টগুলো রিপ্লাই দেই।
দেখতে দেখতে আমিও আমার ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। যারা এতক্ষণ ধৈর্য নিয়ে আমার পুরো ভিডিওর সাথেই ছিলেন, আপনাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের জন্য এখানেই বিদায় নিব। আপনারা সবাই ভালো থাকবেন। আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।